জামালপুর নামে একটা গ্রাম ছিল। ওই গ্রামে সুইটি নামে একটা মেয়ে বাস করত। একদিন সুইটি একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে একা একা বাড়ি ফিরছিল, আর তার সামনেই দুটো পাখির দৃশ্য সুইটির চোখে পড়ে যায়। সুইটি তড়িঘড়ি ওই পাখিটার দিকে এগিয়ে আসে। আরে বন্ধু, আমাদেরকে তাড়াতাড়ি পালাতে হবে, আমাদের সামনে কেউ আসছে। পাখি দুটো বুঝতে পেরে বুলু পাখিটা ওখান থেকে উড়ে চলে যায়, আর হলুদ পাখিটা উড়তে পারে না। এই বন্ধু, ভালো থাকিস, আমি চললাম। আরে কে তুমি? আমার সামনে এইভাবে দাঁড়িয়ে আছো, আমি তো তোমায় চিনতে পারলাম না। পাখিটা তো খুব সুন্দর, তুমি আমায় চিনতে পারবে না। চলো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। আজ থেকে আমি তোমার বন্ধু। তোমাকে একটা কি নামে যে ডাকি ঠিক করতে হবে। আজ থেকে তোমায় আমি একটা নাম দিলাম, ময়না। নামটা ঠিক আছে তো? হ্যাঁ, নামটা অনেক সুন্দর। তুমি আজ থেকে আমাকে এই নামেই ডেকো। সুইটি এত রাত্রে একা একা বাড়ি ফেরার পর সুইটির বাবা মা খুব রাগ করে, আর সুইটির ওপর বকাবকি করতে থাকে। মা, তোমরা আর এত বকাবকি করো না। আমি আর কোনোদিন এই জঙ্গলের ভেতর দিয়ে একা একা বাড়ি ফিরবো না। আমাকে এবারের মতো মাফ করে দাও। না, তোকে অনেকবার আমরা মাফ করেছি, তুই কোনো কথাই শুনিস না। তাও সে রাত্রিরে একা একা ওই জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি ফিরবি। তুই এলি, তার সাথে ওটাকে আবার কি নিয়ে এলি? ওই পাখিটাকে কেন ধরে নিয়ে এসেছিস? আরে সুইটি, তুমি ওই পাখিটা কোথা থেকে নিয়ে এসেছো? শিগগিরই ওই পাখিটা যেখান থেকে নিয়ে এসেছো সেইখানে রেখে এসো। আমরা কোনো কথা শুনতে চাই না। মা, আমি যখন জঙ্গলের ভেতর দিয়ে একা একা বাড়ি ফিরছিলাম, তখন ওই জঙ্গলের মধ্যে পাখিটা ছিল, আর ওর সঙ্গী একে ছেড়ে চলে যায়। এই পাখিটা একা। আমরা কোনো কথা শুনতে চাই না। তুমি যেখান থেকে পাখিটা নিয়ে এসেছো সেইখানে রেখে আসবে। এ সুইটি, আমরা কোনো কথা শুনতে চাই না। তুমি যেখান থেকে পাখিটা নিয়ে এসেছো সেইখানে রেখে চলে আসবে। মা, তোমরা কেন বুঝতে চাইছো না? এই পাখিটা আজ থেকে আমার বন্ধু। এই পাখিটাকে আমি নাম দিয়েছি ময়না। এ আজ থেকে আমার সাথেই থাকবে। ঠিক আছে সুইটি, একে নিয়ে যখন থাকতে চাইছো থাকো। বাইরে এদিকে ওদিকে কোথাও ঘোরো না, একা একা বাড়ি ফিরবে না এত রাত্রিরে। পরের দিন ওই পাখিটাকে নিয়ে নদীর কূলে যায় দামুর সাথে দেখা করতে। এই দামু, আয় দেখ, এই পাখিটার নাম হচ্ছে ময়না। আরে এই সুইটি, এই পাখিটা তুই কোথায় পেয়েছিস? আমাকে একটা এনে দে, আমিও নিয়ে থাকবো। জানিস, এই পাখিটার নাম হচ্ছে ময়না। এ আজ থেকে আমার বন্ধু। আরে সুইটি, তুই হাসালি, পাখি আবার কারো বন্ধু হয়? তুই যদি আমার সাথে থাকতে চাইছিস থাক, না হলে আমি আর কাল থেকে তোর সাথে দেখা করব না। এই সুইটি, এইরকম কথা বলিস না। আমরা ছোট থেকে বন্ধু, তুই একটা পাখির জন্য আমাদের বন্ধুত্ব খারাপ করছিস। এই পাখিটায় যত নষ্টর গোড়া, দাঁড়া আমি মজা দেখাচ্ছি। এরপর সন্ধ্যা হতেই দামু ওই পাখিটা বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে যায়। আরে এই ছেলে, আমায় ছেড়ে দে বলছি। হ্যাঁ, ছাড়ার জন্যই তোকে আমি নিয়ে এসেছি। তুই আমার আর সুইটির বন্ধুত্ব ভেঙেছিস, তোকে আমি ছেড়ে দেবো। যা, জলে চলে যা। আমাকে বাঁচাও। এরপর সকালেই সুইটি আর সুইটির মায়ের ঝগড়া লেগে যায় পাখিটাকে দেখতে না পেয়ে। আরে সুইটি, পাখিটা তো ঘরের মধ্যেই ছিল, কোথায় গেল? ও তো উঠতে পারে না, তাহলে কোথায় চলে গেল? মা, আমি এটাই তো ভাবছি। কালকে দামুর সাথে আমার এই পাখি নিয়ে ঝগড়া হয়। দামু কিছুতেই মানতে চায় না। দামু এই পাখিটাকে চাইছিল, তাহলে দামু মনে হয় রাত্রে এসেছিল, ওই পাখিটাকে চুরি করে নিয়ে চলে গেছে। আমার মনে হয় দামুই কিছু করেছে। হ্যাঁ মা, দামুই মনে হয় কিছু করেছে। আমাকে এখনই পাখিটাকে খুঁজতে বেরোতে হবে।
আমি একবার কালকে যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গায় আমি একবার যাই, দেখে আসি ওইখানে যদি থাকে। একটু সাবধানে যাস, হ্যাঁ? অবেলা হয়ে এলো তো, তাড়াতাড়ি বাড়ি ফিরবি, নাহলে আমরা খুবই চিন্তায় থাকবো। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আমি একবার কালকে যেখানে গিয়েছিলাম সেই নদীর কূলে একবার যাই, দেখে আসি। এরপর সুইটি ওই নদীর কূলে যায়, আর নদীর কূলে যেতে তার পাখিটাকে দেখতে পায় নদীতে মরে পড়ে আছে। আর সুইটি তা দেখে নদীতে ঝাঁপ দিয়ে দেয়, আর নদীতে ঝাঁপ দেওয়ায় সুইটিও মারা যায়। এরপর সুইটি আর সুইটির বন্ধু দুজনায় ডাইনি হয়ে যায়। চিন্তা করিস না ময়না, আমি দামুকে ছাড়বো না। ওর জন্যই আমাদের এই দুজনকার এই অবস্থা। হ্যাঁ সুইটি, তোমরা রাত্রিরে শুয়েছিলে আর দামু যেয়ে আমাকে চুরি করে নিয়ে চলে আসে আর এই নদীতে ফেলে দেয়, আর এই নদীতে ফেলায় আমি মারা যাই। চিন্তা করিস না ময়না, আমরা আর মানুষ রূপে ফিরতে পারবো না। এরপর দামু একা একা বাগানে বসে থাকে, আর ওর সামনে সুইটির ডাইনি চলে আসে। ওরে বাপ রে বাপ, এটা আবার কে রে? কি রে, আমাদের কথাই মনে করছিলি? না না, আমি তো চিনতে পারছি না। তোমরা কে আমার সামনে এইভাবে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, চিনতে পারবি কি? হাতটা মটকাইলেই চিনতে পারবি। আমি সেই সুইটি আর আমার বন্ধু ময়না। এখন ভুলে গেছিস তাই না? আমার বন্ধুকে জলে ফেলে দিয়েছিস, আর আমাদের এই কারণেই মৃত্যু ঘটেছে, আর আজকে আমরা ভূত হয়ে গেছি। ওরে সুইটি, আমায় ছেড়ে দে, আমি তোর বন্ধুকে মারিনি। ওই ওই বাগানের মধ্যে কে ওখানে কথা বলে? এরপর সুইটি ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর রাত্রে দামু বাড়িতে বসে বসে চিন্তা করতে থাকে, এই কাজটা যদি আমি না করতাম ভালো হতো। এরপর দামুর কাছে সুইটি আর সুইটির ময়না পাখি চলে আসে। আরে আরে, তুই আবার আমাদের চিন্তা করছিস? এই সুইটি, তুই আমায় ছেড়ে দে না, আমি আর এই রকম কাজ কোনোদিন আর করব না। তোকে যদি মারতাম ওই বাগানেই মেরে ফেলতাম। আমি তোর মতো কোনো স্বার্থপর না। আমার একটু ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম তোর আমার বন্ধুত্ব খারাপ হচ্ছে ওই পাখিটার জন্য, এই কারণে ওই পাখিটা চুরি করে আমি তোর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। দেখ দামু, এরম খারাপ কাজ আর যেন কারো সাথে না করিস, তাহলে কিন্তু আমি আর তোকে ছাড়বো না, এইটা মাথায় রাখিস। ঠিক আছে সুইটি, আমি এরকম ঘটনা আর কারো সাথে ঘটাবো না, এটাই আমার লাস্ট ফার্স্ট, আমাকে ক্ষমা করে দিস। এরপর ওই জায়গা থেকে সুইটি আর সুইটির বন্ধু দুজনে ওখান থেকে চলে যায়। তারপর দামু একা একা চিন্তা করতে থাকে, এই কাজটা আমি ভালো করলাম না, নাহলে আমার সাথে সুইটি ভালোই ছিল, আমরা ভালোই খেলাধুলা করছিলাম। এই যে বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও।